দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। তো আপনারা জানেন সম্প্রতি এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। তো খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে একাদশ অর্থাৎ কলেজে ভর্তি একাদশ শ্রেণীতে। তো ভর্তির বিভিন্ন সময়সূচি প্রকাশ করেছে যে কখন কত তারিখে আবেদন করবেন, আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করে যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ এবং ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ করেছি। তো চলুন আমরা দেখে নিই। এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য হবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা উল্লেখ রয়েছে যে যারা ভর্তির যোগ্যতা যাদের রয়েছে পূর্ববর্তী 3 বছর দেশে যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধিবিধান সাপেক্ষে কোনো কলেজ বা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোনো গ্রুপে যেতে পারবে। এছাড়া মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে যেতে পারবে। আর ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটি নিতে পারবে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে ভর্তি বিষয় লেখা আছে যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে www.xiclassadmission.gov.bd। তো এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে হবে। আবেদনের ফি 150 টাকা। জমাদান সাপেক্ষে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোঠা, প্রযোজকতা এবং পছন্দের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। তো এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়সূচি। আমরা একটু দেখে নিই সময়সূচি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন প্রথমে যারা অনলাইনে আবেদন করবে তাদের কিন্তু পরবর্তীতে আবার ভর্তি নিশ্চয়ন করতে হবে। আচ্ছা, এসব বিষয় আমরা পরে আসছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময়সূচিগুলা একটু দেখে নিই আমরা, যেটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে 26/5/2024 রবিবার থেকে 11/6/2024 মঙ্গলবার। এখানে একটা বিষয় উল্লেখ রয়েছে, যারা পুনরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। তাহলে প্রাথমিক আবেদন আমরা দেখতে পাচ্ছি প্রথমত 26 তারিখে শুরু হবে আবেদন রবিবার এবং শেষ সময় হচ্ছে 11 জুন 2024 মঙ্গলবার। তো আবেদন যাচাই বাছাই নিষ্পত্তি এটা বোর্ডের দায়িত্ব, তারা করবে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আর যাদের ফলাফল দেখা গেছে, যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন তাদের ফলাফল পরিবর্তন হলে 12/6 থেকে 13/6 2 দিন তারা আবেদন করতে পারবে। তো পছন্দক্রম পরিবর্তন করা যাবে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 12/6 থেকে 13/6, অর্থাৎ আপনারা যে সিরিয়ালে আবেদন করবেন সেটা চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন। 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। তো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 23 জুন 2024 রবিবার রাত 8টায়। তো 23 তারিখে যারা আবেদন করবে তারা কোন কলেজটি পেয়েছে সেটি 23 তারিখে প্রকাশ করা হবে রাত 8টায়। প্রত্যেক আবেদনকারীর মোবাইল নাম্বারে হয়তো রেজাল্ট চলে যাবে। এছাড়া চাইলে আপনারা অনলাইনেও দেখতে পারবেন। শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় ফি সহ আবেদন করতে হবে। অর্থাৎ কেউ যদি আবেদন নিশ্চয়ন না করে, কনফার্ম না করে, তাহলে পরবর্তীতে তাকে আবার আবেদন করতে হবে, তার আবেদন এটি বাতিল হয়ে যাবে। তো ফল প্রকাশের পর থেকে 29 তারিখ পর্যন্ত পুনরায় আবেদন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার 23 তারিখ ফল প্রকাশ করা হবে। আর নিশ্চয়ন করতে হবে হচ্ছে ফল প্রকাশের তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 29/6/2024 শনিবার পর্যন্ত নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন ফি হচ্ছে 335 টাকা, সেটা দিয়ে আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 30/6/2024 রবিবার থেকে 2/7/2024 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত।
যারা প্রথম আবেদনে যাদের কলেজ আসবে না বা যারা আবেদন বাতিল করে নতুন করে করছেন তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। তারপর মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায়। এখানে আমরা আসলে মাইগ্রেশন বলতে যারা সাবজেক্ট কলেজ পাবে, দেখা গেছে তার 2 নম্বর কলেজ আসছে, সেই ক্ষেত্রে যারা অটো মাইগ্রেশন চালু থাকবে, পরবর্তীতে ফলাফল প্রকাশে তার প্রথম কলেজে যদি সিট আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে তার প্রথম কলেজও আসতে পারে। তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন করতে হবে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, 5/7/2024 থেকে 8/7/2024 মধ্যে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 9/7/2024 থেকে 10/7/24 পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে 12/7/2024 শুক্রবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 12/7/2024 শুক্রবার রাত 8টায়। তারপর তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চয়ন করতে হবে 13/7/2024 থেকে 14/7/2024 মধ্যে। ভর্তি শুরু হবে 15/7/2024 থেকে 25/7/2024 পর্যন্ত ভর্তি চলবে। ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 রোজ মঙ্গলবার থেকে। উল্লেখ্য যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। তো এই ছিল মূলত যারা একাদশ শ্রেণীতে এবার এসএসসি পরীক্ষা যারা এবার উত্তীর্ণ হয়েছে, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই যারা আবেদন করবে প্রাথমিক আবেদন তাদেরকে কিন্তু অবশ্যই ফলাফল প্রকাশিত হলে সেটা ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম না করলে কিন্তু তার ভর্তির যে আবেদন সেটি বাতিল বলে গণ্য হবে। তো সকলে ভালো থাকবেন, আর শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।